কোনো রকম গ্রিল মশলা ছাড়াই আমি কিন্তু একেবারে ঘরের কিছু মশলা দিয়েই আমি মজা করে এই গ্রিলটা বানিয়েছি। চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন মুরগির এই গ্রিলটি, খুবই মজা। আর এজন্য আমি নিয়েছি কিন্তু এই তো এখানে বিভিন্ন ধরনের মশলা, যেগুলো কিন্তু সব কিছুই ঘরে পাওয়া যায়। আর কি কি দিয়েছি অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর আমি প্রথমে দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপরে ধনে গুঁড়ো, লবণ, এখানে আমি নিয়েছি একটু গরম মশলা, তারপরে আমি নিয়েছি লবণ, সাথে নিয়েছি একটু ধনে গুঁড়ো, আর তারপর আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো। ঝালটা যে যেমন খান তেমনই দিবেন। তারপর আমি দিয়েছি এখানে শুকনো মরিচের তেলে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছি। তারপর আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি। তারপর আমি দিয়েছি দুটো ম্যাজিক মশলা, যেটা কিনা আমরা নুডলসের মশলা বলি, দোকানেই কিনতে পাওয়া যায়। তারপর দুটো সস দিয়েছি এখানে। আর আমি এই সসটাই ব্যবহার করি সবসময়, কারণ বোতলের সসটা আনলে আসলে ঘরে তেমন থাকে না। খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি। আর একটু আমি জর্দা রং দিয়েছি, যেটা কিনা ঘরেই থাকে, আমরা পেঁয়াজু আলু চপে ব্যবহার করি। তারপর আমি একটু তেল দিয়ে ভালো করে এখানে মেখে নিচ্ছি। একটু পানি দিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, শুকিয়ে যাবে না হলে। তারপর আমি এপাশ ওপাশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখন যেহেতু ডিসেম্বর মাস, চাইলে কিন্তু আপনারাও এভাবে এই শীতের সিজনে এভাবে মজা করে গ্রিলটা বানিয়ে খেতে পারেন। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়েই আমি কিন্তু বানিয়েছি। কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আর সবাই তো অনেক খুশি হয়েছে এটা খেয়ে, যে ঘরের এত ছোট মানে অল্প উপকরণ দিয়েও কি যে এত মজার গ্রিল বানানো যায়, সেটা আসলে অনেকেই অবাক হয়ে যায় আমার এই গ্রিলটা খেলে। কারণ আমি কিন্তু গ্রিলের কোনো মশলাই ইউজ করিনি। গ্রিলের কোনো মশলা ইউজ ছাড়াই আমি ঘরের কিছু উপকরণ দিয়েই আমি সহজে মজার এই গ্রিলটি বানিয়ে ফেলেছি। চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আর এটার কিন্তু একবার আপনারা খেলে এভাবে আপনাদের কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে। আমাদের কিন্তু অনেক মজা হয়েছিল, আমরা খুব মজা করে খেয়েছিলাম। তারপরে আমি এই তো আমাদের যে গ্রিল, আমি এটা কিনে এনেছিলাম, সেটাতেই আমি এখন চুলাতেই বসাবো। চাইলে আপনারা গ্যাসের চুলাতেও বানাতে পারেন এভাবে। আমি এখানে আমার মাটি চুলাতে বসিয়েছি। জাস্ট আপনারা তো সবাই জানেন আমি এখানেই ভিডিও করি, সব কিছু আমার এখানেই রান্নাবান্না হয়, তাই আমি এখানেই বসিয়ে দিয়েছি। তারপর আমি আস্তে ধীরে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো এটা এভাবে আমরা এখানে গ্রিল করে নিয়েছি। খুবই মজা লাগবে এইভাবে বানালে। যদি আপনাদের কাছে এই গ্রিলের এই স্টিকটা না থাকে, তাহলে কিন্তু চাইলে আপনারা কোনো ফ্রাই প্যানে একদম অল্প তেল দিয়ে এটা করতে পারেন। তেল ছাড়াও করা যায়, কিছু হবে না, কারণ আমরা যেহেতু আগে তেল দিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে, খুবই মজা হয়েছে। তারপর আমরা সস আর গ্রিলের বাড়তি মশলাটা আমি একটু তেল দিয়ে বাগার দিয়েছিলাম, সেটা নিয়ে খুব মজা করে খেয়েছিলাম। আর আমার চারপাশে তো ওরা মানে পাগলামি করছিল, কখন খাবে, টানাটানি হেঁচড়াহেঁচড়ি শুরু করে দিয়েছিল খাওয়ার জন্য। বাচ্চারা এসবের আসলে একটু বেশি পছন্দ করে এসব। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্নের পথে স্বপ্নের সময় পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। এইদিকে সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে, আমি আর কথা বাড়ালাম না। আল্লাহ হাফেজ।